লক্ষ্মী ঝাঁপি সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে পারবো ইনকা ঝাঁপিকে বলেন, ওটা যে দ্বীপ ছিল তুমি জানতে না? ঝাঁপি বলেন, না তো। তুমি জানো বুঝি? তুমি কি করে জানো বলো তো? কি করে এত শিওর হচ্ছ তুমি? আর আমি যে এখানে এসেছি বিপদে পড়েছি, দ্বীপ আছে আমাকে বাঁচাতে, এতগুলো কথা তুমি জানলে কি করে? পরিষ্কার করে বলো তো, তুমি এখানে কি করতে এসেছো? খুলে বলো দেখি। ইনকা বলেন, একদম কথা ঘোরাবে না ঝাঁপি, তুমি খুব ভালো করে জানতে ওটা দ্বীপ। আসলে দ্বীপ আমাকে কষ্ট দিতে চায়নি, সেই জন্য লুকিয়ে লুকিয়ে তোমাকে সাহায্য করতে এসেছে। দ্বীপ কি করবে? আসলে দ্বীপ তো ওরকমই মানুষ, ওর কাছে কেউ সাহায্য চাইলেই দ্বীপ কাউকে ফেরাতে পারে না। কিন্তু সব দোষ এই তোমার। দ্বীপ বারবার বলেছে ও তোমাকে ভালোবাসে না, তারপরেও বিভিন্ন সময় কাঁদুনি গিয়ে দ্বীপের কাছে সাহায্য ভিক্ষে চাও। কেন লজ্জা করে না তোমার? কেন দ্বীপকে ম্যানিপুলেট করে নিজের দরকারে ব্যবহার করে যাচ্ছ তুমি? ঝাঁপি বলেন, এই তার কৈফিয়ত আমি তোমায় দেব না। ওই মুখোশ পরা লোকটা আমার স্বামী কি না হলেও সে আড়াল থেকে কেন আমায় সাহায্য করছে সেটা আমার আর ওর ব্যাপার। আড়াল থেকে কেন সাহায্য করছে সেটা আমি ওর থেকেই জেনে নেব। তার জন্য তোমার কাছে জবাবদিহি করতে বাধ্য নই আমি। আর তুমি কে? তোমাকে আমি আমার স্বামীর প্রাক্তন ছাড়া আর কিচ্ছু ভাবি না। ইজ দ্য ক্লিয়ার? লক্ষ্মী ঝাঁপি সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে পারবো ইনকা রনিতকে বলেন, তুমি একটার পর একটা অপরচুনিটি মিস করতে থাকো রনিত, আর দ্বীপ সেই জায়গাগুলোতে আরো বেশি বেশি করে ভরাট করে দিক। ঝাঁপির যে দোকানটা পুড়ে গেছিল সেটা দ্বীপ সাজিয়ে দিয়েছে, যেটা তোমার করার কথা ছিল। দ্বীপ নিজের মুখে স্বীকার করেনি, কিন্তু আমার মন তাই বলছে। আমি দেখতে পারছি রনিত, দ্বীপ একটু একটু করেই ঝাঁপির প্রতি দুর্বল হয়ে পড়ছে। দ্বীপ আমাকে কথা দিয়েছে ঠিকই যে ও আর ঝাঁপির বিপদে পাশে গিয়ে দাঁড়াবে না, কিন্তু আমি জাস্ট ওর মুখের কথায় ভরসা করতে পারছি না রনিত। আমার প্রমাণ চাই, দ্বীপ আমাকে দেওয়া কথা রাখে কিনা আমি সেটা দেখতে চাই। ঝাঁপির বিপদ হলেও দ্বীপ ঝাঁপির পাশে গিয়ে দাঁড়াবে কিনা সেটা আমি দেখতে চাই। রনিত বলেন, কি প্ল্যান করতে চাইছো? ইনকা বলেন, ঝাঁপি আজ জাম্পুতায় যাবে ওই মহিলাগুলোকে টাকা ফেরত দিতে। আমাদের এমন কোনো ব্যবস্থা করতে হবেই যাতে ঝাঁপির কোনো বড় একটা বিপদ হয়ে যায়, আর সেই বিপদের খবর দ্বীপের কান পর্যন্ত পৌঁছেও দিতে হবেই। তারপর আমি দেখি দ্বীপ ঝাঁপির বিপদের কথা শুনে হাত গুটিয়ে বসে থাকে কি করেই। দ্বীপের প্রায়োরিটি যে আমি, ঝাঁপি নয়, তার পরীক্ষা দ্বীপকে আজ দিতেই হবেই। রনিত বলেন, সবই তো ঠিকই আছে, কিন্তু আবার জাম্পুতা, এ ভগবান। ঝাঁপি ইনকাকে বলেন, আমার এত বড় সর্বনাশ করেই তুমি এখানে ঘাপটি মেরে বসে আসো? ইনকা বলেন, কিসের সর্বনাশ? হ্যাঁ, কি বলছো এসব? আর এরকম অসভ্যের মতো কেন চিৎকার করছো তুমি? ঝাঁপি বলেন, তুমি অসভ্য ইনকাদি, তুমি একটা নোংরা খারাপ মানুষ। আমার উপর গায়ে ঝাল মেটাতেই তুমি আমার দোকানটা পুড়িয়ে দিলে। এখনো যে মুখে চিৎকার করছি, গায়ে হাত তুলিনি।